প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ যাদের কল্যাণ চান, এই ভিডিওতে তাদের 5টি আলামত তুলে ধরা হবে। আল্লাহ যার কল্যাণ চান তার মধ্যে নম্রতার উদ্রেক ঘটান। আল্লাহ নম্রতাকে ভালোবাসেন, আর তিনি যার কল্যাণ চান তাকেই এই গুণটি দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো আহলে বাইতের কল্যাণ চান তখন তিনি তার মধ্যে নম্রতার উদ্রেক ঘটান। 2. আল্লাহ তাআলা যার কল্যাণ চান তার দেহ ও সম্পদ ও সন্তানদের বিপদগ্রস্ত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তির জন্য বিনা পরিশ্রমে আল্লাহর পক্ষ থেকে মর্যাদার আসন নির্ধারিত করা হলে আল্লাহ তাআলা তার দেহ ও সম্পদ অথবা সন্তানদের বিপদগ্রস্ত করেন। অতঃপর সে ধৈর্য ধারণ করলে শেষ পর্যন্ত বরকতময় আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত উক্ত মর্যাদার স্তরে সে উপনীত হয়। নাম্বার 3. আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দুনিয়ার শাস্তি ভোগ করান, যাতে পরকালে তার সেই বান্দাকে শাস্তি ভোগ করতে না হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন তার বান্দার মঙ্গল চান তখন দুনিয়াতেই তাকে অতি তাড়াতাড়ি বিপদ আপদের সম্মুখীন করা হয়, আর যদি তিনি তার কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন তখন তিনি তার গুনাহের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন। অবশেষে কিয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ আযাবে নিপতিত করেন। নাম্বার 4. আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে সত্যবাদী ও ন্যায়পরায়ণ সঙ্গী দান করেন। আল্লাহ যখন কোনো নেতার কল্যাণ চান তখন তাকে উত্তম সঙ্গী দান করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো নেতার কল্যাণের ফায়সালা করেন তখন তিনি তাকে সত্যবাদী ন্যায় নিষ্ঠাবান উজির দান করেন। যদি সেই নেতার কিছু ভুল হয় তখন সেই উজির তাকে তা স্মরণ দেন। নাম্বার 5. আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের প্রজ্ঞা দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ দানকারী আর আমি বন্টনকারী। আল্লাহ